নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব র অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আপনারা জানেন যে আমি প্রতি মাসে মাসিক রাশিফল দিয়ে থাকি। আমি জুলাই মাসের সমস্ত রাশিফল কেমন যাবে তার আগামী আন্দাজ আমি দিয়েছি। এবারে আসছে আমি আগস্ট মাসের রাশিফল কেমন যাবে সে নিয়ে। প্রথমে শুরু করব মেষ রাশি দিয়ে। এই মেষ রাশির যারা যথাযথিকা আছেন তাদের কিন্তু মেষ রাশির আয় ভাবটা যেমনই হোক সারা মাস ধরে, কিন্তু ব্যয়ের চাপ কিন্তু প্রবল। সেই ব্যয়ের ব্যাপারটা কিন্তু একটু মাথা রাখবেন। ব্যয়ের ব্যাপারটা মানে খরচের ব্যাপারটা এতটাই বৃদ্ধি পেতে পারে, সেটা কিন্তু আপনার আয়কে যথেষ্ট একটা প্রেশার তৈরি করতে পারে। আর দ্বিতীয় কথা, আপনাদের কিন্তু যথেষ্ট একটু হেলথ ইস্যু আছে, মানে শারীরিক সমস্যা আছে আগামী মাসে, সেই ব্যাপারটা কিন্তু একটু খেয়াল রাখবেন। কর্মের জায়গাটা কিন্তু আপনি কঠিন পরিশ্রমের দ্বারা যথেষ্টই ভালোভাবে মেনটেন করতে পারবেন। ব্যবসায়ী যারা আছেন তাদের কিন্তু ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো। প্রেম পরিণয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু গড়পড়টা ওভারঅল মোটামুটি খারাপ না, ভালোই। যারা স্টুডেন্ট তাদের পড়াশোনা মোটামুটি ভালোই আছে, পরীক্ষার ফল যথেষ্ট ভালো হবে। ছোটোখাটো ট্যুরে কিন্তু কোনো একটা যোগাযোগ দেখা যাচ্ছে। কাজের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু যথেষ্ট পরিশ্রম যোগ দেখা যাচ্ছে। আর যেহেতু পরিশ্রম যোগ দেখা যাচ্ছে, সেই কারণে কিন্তু আপনার সফলতাটাও কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতো। উচ্চতর কর্তৃপক্ষ যারা আছে তাদের কিন্তু আপনি যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হচ্ছেন। আর যেহেতু এই কাজের জন্য আপনি কঠিন পরিশ্রম করছেন, সেই কারণে কিন্তু আগামী মাসে আপনার কিন্তু একটু বিশ্রাম নেওয়া মানে রেস্ট নেওয়ার কিন্তু কিছু প্রয়োজন দেখা যাচ্ছে। সেই বিশ্রাম যদি আপনি না পান বা না নেন, অবহেলা করেন, তার থেকে কিন্তু আপনার শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। এবং এই কর্মের কারণে মাসের প্রথম দিকে কিন্তু আপনি কোনো একটা সুখবর পেতে পারেন যে আপনার কাজের জায়গাটা কিন্তু আপনার কোনো একটা প্রমোশন হতে চলেছে। মানে আপনার উচ্চতর জায়গায়, কাজের জায়গা থেকে সেটা কিন্তু উচ্চতর জায়গায় একটা যাওয়ার যোগাযোগ যথেষ্টই দেখা যাচ্ছে। কাজ পরিবর্তনের একটা যোগ দেখা যাচ্ছে। যেখানে আছেন সেখান থেকে অন্য জায়গায় যেতে পারেন, বা যারা জবলেস অবস্থায় আছেন, চাকরি বাকরি বা কাজ কোনো পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কর্মপ্রাপ্তি, আমি একদম সরকারি চাকরির কথা বলছি না, যে কোনো কাজ কিন্তু কর্মপ্রাপ্তির কিন্তু একটা যোগাযোগ যথেষ্টই দেখা যাচ্ছে। 16 তারিখের পর থেকে কিন্তু আপনার যারা বস আছে তাদের সঙ্গে কিন্তু আপনার একটা ইগো প্রবলেম সমস্যা তৈরি হতে পারে। যদিও আপনার কাজের জায়গায় আপনার যারা সঙ্গী সাথী সহকর্মী যারা আছে তারা কিন্তু যে কোনো বিষয়তে আপনাকে কিন্তু সাপোর্ট করবে, তা সত্ত্বেও বসের সঙ্গে কিন্তু তর্কাতর্কি বিতর্ক বিবাদে আপনি একটু জড়িয়ে পড়তে পারেন। সুতরাং সেই জায়গাটা খেয়াল রাখবেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য যথেষ্ট ফলাফল। এই ব্যবসার জন্য আপনার কিন্তু ব্যবসায় তো মূলত যোগাযোগটাই বড় জিনিস। এই ব্যবসা করতে গিয়ে কিন্তু আপনার বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে বিভিন্ন জায়গায়, মানে আপনার ব্যবসার যে প্রসারের জন্য যে কানেকশন দরকার হয়, যোগাযোগটা বিভিন্ন জায়গায় কিন্তু সেটা ছড়িয়ে পড়তে চলেছে। অর্থাৎ কানেক্টিভিটি আপনার বাড়তে চলেছে, তার জন্য যে সুফল সেটা কিন্তু আপনি প্রাপ্ত হতে চলেছেন। এই প্রাপ্তির যোগ মানে হচ্ছে এক কথায় ব্যবসার সাফল্য। এই সাফল্যের জন্য কিন্তু আপনি যে পরিশ্রমটা করবেন সেটা কিন্তু যথেষ্ট ভালোভাবে রূপায়িত হবে। ব্যবসার জায়গায় কিন্তু আগামী মাসে দেখা যায় ব্যবসা বড় করার স্বার্থে আগামী মাসে কিছু ব্যবসার জায়গায় আপনার কিছু ইনভেস্টমেন্ট কিন্তু করার প্রয়োজনীয়তা হয়ে পড়ছে। সেই ইনভেস্টমেন্ট যদি করার প্রয়োজন হয় সেটা আপনি করুন, তাতে কিন্তু আপনার কোনো ক্ষতি নেই, সেটা ব্যবসার জায়গায় যথেষ্ট সুফলই দেবে। ব্যবসার মধ্যে অনেক রকম ভাগ আছে। যারা নাকি টেন্ডার নিয়ে কোনো কাজ করেন, এরকম কোনো ব্যক্তি বা ব্যবসায়িক প্রতিষ্ঠান যারা আছে তারা কিন্তু গভর্নমেন্টের যে সেক্টর আছে সেরকম জায়গা থেকে কিন্তু কোনো ভালো টেন্ডার পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। সেরকম যদি ব্যাপারটা থাকে তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করুন, সেটা কিন্তু আপনার যোগাযোগ যথেষ্টই আছে। আমি আগেই বলেছি যে অর্থ নিয়ে সেই অর্থে কিন্তু কোনো চাপ নেই। কর্ম, চাকরি বা ব্যবসা যাই করুন না কেন, সবটা মিলিয়ে কিন্তু অর্থের একটা সারা মাস যোগান কিন্তু কম বেশি থাকছে। অর্থ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। কিন্তু দ্বিতীয় ঘরে রাহু মহারাজের সঙ্গে একটা যোগাযোগ তৈরি হওয়ার জন্য আপনার কিন্তু খরচের ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। সেটা যেন লাগাম ছাড়া না হয়, মানে অনিয়ন্ত্রিতভাবে কোনো কিছু খরচা করবেন না, তাহলে কিন্তু আয়ের উপর সেটা কিন্তু একটা এফেক্ট ফেলবে। অর্থাৎ আপনার সঞ্চয় কিছু হবে না, উল্টে ব্যয়টা বেড়ে যেতে পারে। এই রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কিন্তু আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে কিন্তু বাড়ি, ফ্ল্যাট, জায়গা জমি, গাড়ি এই ধরনের কোনো কিছু কেনার মতো কিন্তু একটা পরিস্থিতি তৈরি হতে পারে। সেটা সেকেন্ড হ্যান্ড হোক, অসুবিধা নেই, কিন্তু এরকম একটা কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনার রাশি অধিপতি মঙ্গল মাসের প্রথম দিকে যেহেতু দ্বিতীয় ঘরে থাকবে, সেই জন্য আপনার স্বাস্থ্য দিকটা কিন্তু সে কিন্তু যথেষ্টই ভালোভাবে দেখবে। তা সত্ত্বেও একাদশ ঘরে শনি মহারাজের অবস্থান আপনার কিন্তু স্বাস্থ্য সমস্যাও কিছুটা দেবে। সুতরাং একদিকে ভালো একদিকে খারাপ মিলিয়ে একটা মিশ্র অবস্থা তৈরি হতে চলেছে। মানে শনি মঙ্গলের যে যোগাযোগ এটা কিন্তু একটু যথেষ্টই মানে এই ভালো এই খারাপ। সুতরাং আমাকে খারাপটার ব্যাপারটাই গুরুত্ব বেশি দিতে হবে, যাতে খুব খারাপ না হয়ে যায়, সেটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। সামান্যতম যদি সমস্যা তৈরি হয় সঙ্গে সঙ্গে কিন্তু ডক্টরের শরণাপন্ন হয়ে যেতে হবে। কিন্তু আপনার ষষ্ঠ ঘরে কেতু মহারাজের উপস্থিতি
আপনার কিন্তু মানসিক অবসাদগ্রস্ত একটা ক্লান্তি ভাব এনে দেবে, নিজের প্রতি একটা উদাসীন ভাব এনে দেবে। তার থেকে কিন্তু স্বাস্থ্য সমস্যা অন্যদিকে মন নিতে পারে। সুতরাং প্রথম থেকেই যেটা বলার চেষ্টা করছি, স্বাস্থ্য সমস্যাকে গুরুত্ব দিন। সুতরাং মাসের প্রথম দিকে স্বাস্থ্য সমস্যা খুব একটা সমস্যা থাকবে না, কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে এক কথায় বলতে গেলে সমস্যাটা বাড়ছে। প্রেমের জায়গাটা নিয়ে যারা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত আছেন তাদের নিয়ে কিন্তু খুব একটা সমস্যা নেই। যারা প্রেম ভালোবাসার সঙ্গে যুক্ত এই মাসের প্রথম দিকে দেখবেন আপনারা কিন্তু সেই প্রেম ভালোবাসার যে বিষয়টা সেটা কিন্তু যথেষ্ট তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, সুতরাং রোমান্সটাও বাড়ছে, সমস্যা নেই কোনো। যদিও এই প্রেমজ সম্পর্কের মধ্যে মাঝখানে হালকা টুকটাক কিছু সমস্যা আসবে, তো সেটা অত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। ওভারঅল প্রেমজ সম্পর্কে যারা আছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো যোগাযোগ। ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছেন তারা কিন্তু কম্পিটিটিভ এক্সামে যদি বসেন সেই পরীক্ষা কিন্তু আপনি ভালো ফলাফল রেজাল্ট পেতে চলেছেন। দাম্পত্য জীবনে যারা যুক্ত অর্থাৎ যারা সংসার করছেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও কিন্তু সেই অর্থে বড় কোনো সমস্যা নেই। আপনাদের রোমান্স যে ভালোবাসা যেটা আছে, দাম্পত্য শান্তি, সেটা অক্ষুণ্ণ থাকবে। ওটা নিয়ে কোনো একটা দুশ্চিন্তা করার মতো কোনো বিষয় নেই এবং সেই ব্যাপারটা কিন্তু আরও নিবিড় হবে। আর যদি কিছু হালকা সমস্যা দাম্পত্য জীবনে এসে থাকে তাহলে কিন্তু আপনাকে সেটা খোলাখুলি আলোচনা করতে হবে এবং তাতে সমস্যা কোনো রকম তৈরি হবে না। কিন্তু ষষ্ঠ ঘরে কেতু মহারাজের উপস্থিতি, সেই কিন্তু একটা অন্য বিষয় দেখা যাচ্ছে। স্ত্রীর জন্য কিন্তু মূলত হেলথের জন্য কিন্তু কিছু খরচাপাতির বহর আগামী মাসে বেড়ে যেতে পারে। মানে স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছু ইস্যু আছে। এটা মানে আপনি যদি স্বামী হন স্ত্রী হলে স্বামীর কিন্তু কিছু হেলথ ইস্যু আছে, এটা মাথায় রাখবেন। সুতরাং স্বামী হলে স্ত্রী বা স্ত্রী হলে স্বামীর স্বাস্থ্য নিয়ে খুব একটা দুশ্চিন্তা করার ব্যাপার নেই। যদি সেরকম সমস্যা হয় আগে জেনে গেলেন, সেভাবে প্রোটেকশন নিন। আর রয়ে গেল আপনাদের পারিবারিক যে জীবন, মানে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিয়ে সেই ব্যাপারটা, সেটা নিয়েও কিন্তু খুব একটা দুশ্চিন্তা করার মতো কোনো বিষয় নেই, যথেষ্ট সদ্ভাবেই থাকবে। তবে 24শে আগস্টের পরে কিন্তু কিছু সমস্যা পরিবারের বাইরে যারা আছেন তাদের সঙ্গে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, এই ব্যাপারটা মনে রাখবেন। মাসের প্রথম দিয়ে কিন্তু আপনার পরিবারের মধ্যে একটা গ্রহণযোগ্যতা আলাদাভাবে তৈরি হবে, পরিবারের সকলে আপনার কথা মানবে, শুনবে। কিন্তু দ্বিতীয়ার্ধের পরে কিন্তু পরিবেশটা একটু অন্যরকম হয়ে যাবে, কারণ ওখানে বাড়িতে কিন্তু ঝগড়াঝাঁটি, তুমুল একটা অশান্তি, এরকম একটা পরিবেশ তৈরি হতে পারে। বাড়ি গুরুজনদের স্বাস্থ্যের দিকে নজর রাখুন, সামান্য হেলথ ইস্যু হতেও আছে। আগামী মাসে মাঝামাঝি পর থেকে কিন্তু আপনার ভাই বোনের সঙ্গে কিন্তু একটু তিক্ততা হতে পারে। যদি তিক্ততা হয় আপনি মন থেকে চুপ করে সেটা শুনবেন, কোনো উত্তর দেবেন না, সেটা কিন্তু বড় আকার ধারণ করবে না। হালকা একটু সমস্যা কিন্তু আছে। তার মোদ্দা কথা, আয়, চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, দাম্পত্য জীবন এবং আশপাশে পরিবেশ কিন্তু থাকবে, তার একটাকে আমি আগাম দেওয়ার চেষ্টা করলাম। মোটামুটি আগামী মাস মানে আগস্ট মাস মেষ রাশির পক্ষে এরকম যেতে চলেছে। সুতরাং যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে, লাইক, ক্লিক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে এগিয়ে নিয়ে চলতে সাহায্য করুন। ভালো থাকবেন।